হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। একটা হেলদি ভেজ রেসিপি চাই? তাহলে ট্রাই করে দেখো, কাঁচা কলার কোপ্তা। চলো শুরু করি। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি, দিয়ে দুভাগ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। তার সঙ্গে 2 পিস আলু দিলাম, নুন, হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার একটা মশলা বানাবো। একটা মিক্সিং জার নিলাম। এবার টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, চিনেবাদাম খোসা তুলে রেখেছিলাম, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার খোসা তুলে নেব। বেসন 1 চামচ, চালের গুঁড়ো 1/2 চামচ, নুন, কালো জিরে দিয়ে ম্যাশ করে নেব। লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে। এবার হাতে একটু সর্ষের তেল মাখিয়ে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। হয়ে গেছে এবার শেপ দেওয়া। এবার একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে এবার একে একে শেপ দেওয়া কোপ্তাগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলে এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। একটু নুন দিলাম, নুন দিলে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি, পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। এবার ভেজে রাখা কোপ্তা আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে। স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি,
হালকা গরম মশলা গুঁড়ো, ঘি, এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি কাঁচা কলার কোপ্তা। তোমরা এভাবে আমার পাশে থেকো, তবে আমি এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।